আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন যে আমি এক জমিতে ভুট্টার আসলে সোয়িং দিচ্ছিলাম। তো এইখানে আসে নতুন একটা জিনিস আমি দেখতে পেলাম, যে আপনারা হয়তো আমার পাশেই ট্রাক্টরের শব্দ শুনতে পাচ্ছেন। আমি ক্লোজ ভিউতে দেখাচ্ছি। দেখেন এখানে আমরা আজকে ভুট্টার সোয়িং দিচ্ছিলাম। অনেক সুন্দরভাবে ভুট্টার সোয়িং দেওয়া হচ্ছে। আমার কাকা পাশাপাশি ওনার ছেলে আছে। তো পাশেই আবার সোয়িংয়ের সাথে সাথেই আমরা মই দিয়ে যে আসলে ভুট্টার যে শুলি টানছিলেন, এক কথায় লোকাল ভাষায় যেটা বলে, আসলে আমরা এক লাঙ্গল দিয়ে একটু গর্ত করে সেই গর্তের মধ্যে ভুট্টার বীজটা দেওয়ার পরে সাথে সাথেই মই দিয়ে দেওয়া হয়। তো এই মই দেওয়ার কারণটা কি আসলে, তো আসেন আমরা শুনবো কাকার কাছ থেকে। কাকা, আচ্ছা, এই যে আমরা দেখলাম নতুন একটা আসলে পদ্ধতি, যে আপনি ভুট্টার দানা লাগানোর পরে সাথে সাথে মানে মই দিয়ে দিলেন আর কি, মই দিয়ে ভুট্টার বীজটা ঢাকায় দিলেন। তো এই ঘটনা তো আমি কখনো দেখি নাই, এটা একটু বলেন তো আসলে কেন? দেখেন, হাত দিয়ে যখন পা দিয়ে যখন মাটিতে বুঝছেন, তখন দেখা যায় যে কতগুলো থেকে দেয় না, আমি এটা পম থেকে গেল। আচ্ছা, মানে রসটা আর কি, রস দেখ আমরা বলি পম, পম থেকে গেল, দ্রুত গতিতে জ্বালাবে, মানে জার্মিনেশন হবে আর কি। মানে এইটাতে আপনার মই দেওয়ার ফলে সুন্দরভাবে মাটিটা দিয়ে ঢাকা যায় নাকি? হ্যাঁ, যার কারণে আচ্ছা আচ্ছা, মানে বীজের জার্মিনেশনে কোনো ঘাটতি হয় না, এই তো? না না। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।